আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কিন যুদ্ধজাহাজে হামলা করা হয়েছে। এর আগের আপডেটে আমি আপনাকে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প নিজের ভাবমূর্তি দেখাতে এবং পরাজয় আড়াল করতে অপারেশন ফ্রিডম চালু করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী বিশ্বের যে জাহাজগুলো স্ট্রেইট অফ হরমুজে আটকে আছে তাদের সরাসরি উদ্ধার বা নিরাপত্তা দেবে না, বরং শুধু পথ নির্দেশনা দেবে, কোন রুট দিয়ে বের হতে হবে তা জানাবে। এরপর তারা যেভাবে বের হোক সেটা তাদের ব্যাপার। কিন্তু ব্রেকিং নিউজ হচ্ছে, ইরান জানিয়েছে, ফার্স্ট নিউজ এজেন্সি এটি নিশ্চিত করেছে এবং আল জাজিরা সেটি প্রচার করেছে। আল জাজিরার আপডেট অনুযায়ী ইরান জানিয়েছে অপারেশন শুরু হওয়ার সাথে সাথেই একটি মার্কিন যুদ্ধ জাহাজ স্ট্রেইট অফ হরমুজে এগিয়ে যাচ্ছিল এবং প্রবেশের চেষ্টা করছিল। সে জাহাজের দিকে ইরান দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই তথ্য আল জাজিরাকে জানানো হয়েছে। ফার্স্ট নিউজ তা নিশ্চিত করেছে এবং ইরান সরাসরি বিষয়টি স্বীকার করেছে। তাই বোঝা যাচ্ছে, দীর্ঘ বিরতির পর যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস করে তাহলে ইরানও পাল্টা জবাব দিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে। মনে রাখবেন, ফার্স্ট নিউজকে ইরান নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভিডিও কোথায়? এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ভিডিও প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি নিশ্চিত। সে সাথে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ইরান প্রথমবারের মতো এমন কিছু করছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। যে আমেরিকা সারা বিশ্বকে সময়সীমা বেঁধে দিত, আজ সেই আমেরিকাকে ইরান ডেডলাইন দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রকে 1 মাসের সময়সীমা দিয়েছে। তারা বলেছে এই 1 মাসের মধ্যে যদি তাদের শর্ত মেনে না চুক্তি করা হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এটি প্রথমবার যে ইরান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। ইরানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্প এখন ভীষণভাবে হতাশ হয়ে পড়েছেন। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন ভীষণভাবে হতাশ, না কোনো চুক্তি হচ্ছে, না কোনো সমাধান হচ্ছে। আমরা শুধু এই জটিলতায় আটকে আছি এবং ক্ষয় হচ্ছে। ট্রাম্প যুদ্ধ চান না, তিনি শুধু কথার ফুলঝুরি ছাড়ছেন। কারণ তিনি যুদ্ধ করে দেখেছেন ইরান কিভাবে টানা 41, 42 এমনকি 43তম দিন পর্যন্ত জোরালোভাবে জবাব দিয়েছে। যদিও পরে হামলা কিছুটা কমে গিয়েছিল, তবুও ট্রাম্প জানেন যে বাস্তবে লড়াই করা কঠিন, তবে হুমকি দেওয়া সহজ। তাই তিনি যেকোনোভাবে একটি চুক্তি করতে চান। ব্রিটেন এই যুদ্ধে বেশ সক্রিয় ছিল। আমি আগেও দেখিয়েছি ও বলেছি, ব্রিটেন তাদের এয়ারবেস পুরোপুরি ব্যবহার করতে দিয়েছিল, যেখান থেকে আমেরিকার বোমারু বিমান উড্ডয়ন করছিল। এখন এর ফলাফল কি? ফলাফল হলো, ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী দেশটির প্রায় 35 বিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে। ব্রিটেনের অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে, গ্যাস ও জ্বালানির সংকট তৈরি হয়েছে এবং বেকারত্ব দ্রুত বাড়ছে। এদিকে আমেরিকার ডেমোক্রেটরা সতর্ক করেছে, যদি ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমতি ছাড়া আবার ইরানের উপর হামলা করেন তাহলে তার বিরুদ্ধে বড় মামলা করা হবে। অর্থাৎ যদি ট্রাম্প নিজের ইচ্ছায় আবার ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গে পরামর্শ না করে, তাহলে দেশের ভেতরেই তিনি আইনি চাপে পড়বেন। মার্কিন সাময়িকী ফরেন পলিসি লিখেছে, ইরান এবং ইরানের জনগণ এখন আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের এই ঐক্য অন্যদের উপর প্রভাব ফেলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়ছেন, অথচ তাদের সাথে কথা বলছেন না বা চুক্তিও করছেন না কেন? এর উত্তরে মুখপাত্র বলেন, আমরাও একটি সুপার পাওয়ার। However, you can guess that it is not easy to abandon America's habit of excessive demands and unrealistic. আল্লাহু আকবার। অন্যদিকে আইআরজিসি নতুন কিছু মানচিত্র প্রকাশ করেছে। স্ট্রেইট অফ হরমুজ পারাপারের জন্য নতুন রুট দেখানো হয়েছে, যাতে বিশ্বের জাহাজগুলো সেই পথ অনুসরণ করে নিরাপদে চলাচল করতে পারে। না হলে ঝুঁকির মুখে পড়তে পারে, তাদের উপর হামলা হতে পারে। আমেরিকার কুইন্সি ইনস্টিটিউট মন্তব্য করেছে, ইরান যুক্তরাষ্ট্রের ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছে। আমেরিকা আগে ভাবত তাদের সেনাবাহিনী চীনের সেনাবাহিনীর চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু মাঝখান থেকে ইরান মার্কিন বাহিনীকে পিটিয়ে আমেরিকার সেই দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে। এখন আপনারা সিদ্ধান্ত নিন, কে আসল সুপার পাওয়ার? আমরা ভাবতাম মহামানব বা মহান নেতা হলেন ট্রাম্প, কারণ পুরো বিশ্ব তার সামনে নতজানু হয়ে থাকতো। অন্যরা যেখানে তার সামনে নত হয়েছিল, সেখানে সেই লোকটাকেই সারা বিশ্বের সামনে অপমানিত এবং অপদস্থ করার কাজটি করেছে ইরান। শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচাতে ট্রাম্পের হাতে যে শেষ কৌশল ছিল তা হলো স্ট্রেইট অফ হরমুজ অবরোধ করা। তিনি দাবি করেছিলেন যে হ্যাঁ, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি, কিন্তু এই রিপোর্টে দেখুন, আমেরিকার সেই অবরোধ ভেঙে ইরানের একটি সুপার ট্যাঙ্কার, মানে বিশাল তেলের জাহাজ, যাতে $220 মিলিয়ন মূল্যের তেল ছিল, হ্যাঁ $20 কোটি বেশি মূল্যের তেল, সেই ট্যাঙ্কারটি আমেরিকার ব্যারিকেড ভেঙে একদম রাজার মতো দাপটের সাথে বেরিয়ে গেছে। একেই বলে দম। আমেরিকার ব্যারিকেড ঘুরিয়ে দিয়েছে। আরে ভাই, এই কেমন ব্যারিকেড তোমার? এদিকে ট্রাম্প এখন নিজের দেশের আইনি মারপ্যাচে ফেসে গেছেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অন্য দল বা বিরোধী দলের কাছে সমস্ত সত্য প্রকাশ করতে হয়। এটি হলো ট্রাম্পের সেই চিঠি। সেই অনুযায়ী ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন যে ইরানের সাথে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের বিপদ কাটেনি। আমরা জিতে তো গেছি, কিন্তু ইরানের হুমকি এখনও আমাদের সামনে বিদ্যমান।
এখন আমাকে বলুন যে লোকটা নিজে একটু আগেই বলছিল আমরা খামেনিকে খতম করে দিয়েছে, শাসন ব্যবস্থা শেষ করে দিয়েছে, ইরানের নৌবাহিনী মিটিয়ে দিয়েছে, ইরানের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, তাদের মাটি কাঁপিয়ে দিয়েছে, এমনকি তাদের পারমাণবিক কেন্দ্র আর ইউরেনিয়াম বরবাদ করে দিয়েছে। সেই লোকটাই আবার কংগ্রেসকে বলছে যে ইরান এখনো বড় হুমকি। একদিকে যদি বলা হয় আমরা জয়ী হয়েছে, সব ধ্বংস করে দিয়েছে, আর অন্যদিকে আবার বলা হয় ইরান এখনো হুমকি, তাহলে আসল বাস্তবতা কি? যদি সত্যি জয় হয়ে থাকে তাহলে হুমকি কেন থাকবে? আর যদি হুমকি থেকেই যায় তাহলে জয়ের দাবি কিভাবে করা যায়? এই কারণে আজ সারা বিশ্বে আমেরিকা অপমানিত হচ্ছে। ইসরায়েলের একটি পত্রিকা লিখেছে ট্রাম্প ভেবেছিলেন ইরানের উপর হামলা করলে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু তা হয়নি। এরপর তিনি মনে করেছিলেন যদি স্ট্রেইট অফ হরমুজ অবরোধ করে পথ বন্ধ করে দেওয়া যায় তাহলে ইরান নতো স্বীকার করবে, কিন্তু সেটাও ঘটেনি। অর্থাৎ ইসরায়েলের পত্রিকাগুলো ইরানের শক্তির কথা স্বীকার করছে। আর আমি যদি ইরানের সমর্থনের 2 লাইন বলি তাহলে কিছু মানুষ খুব ক্ষুব্ধ হয়ে যায়। যখন যুদ্ধ চলছিল তখন আমার নিজের বন্ধুরাও যারা দুবাইয়ে কাজ করছে, ব্যবসা করছে, বিনিয়োগ করছে, তাদের নিয়েও আমরা চিন্তিত ছিলাম। আল্লাহ তাদের রুজি রোজগার ঠিক রাখুন। কিন্তু এখন সেখানে বেশি দিন থাকা আর ঠিক হবে না, কারণ সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। আরব আমিরাত বা অন্যান্য আরব দেশগুলো তাদের ক্ষতি লুকাচ্ছে। তারা আতঙ্ক এড়াতে আপাতত নিজেদের সরকারি তহবিল থেকে কোম্পানিগুলোকে সহায়তা দিচ্ছে, যাতে কর্মীদের বেতন দেওয়া যায় এবং ব্যবসা টিকিয়ে রাখা যায়। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কতদিন চলবে? সরকার কি অনির্দিষ্টকাল নিজের তহবিল থেকে অর্থ দিতে পারবে? ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, যা কেউ অস্বীকার করতে পারবে না, আরব আমিরাতের বড় বড় ব্যবসায়ীরা দুবাই থেকে তাদের টাকা সরিয়ে সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছেন, কারণ তারা আশঙ্কা করছেন আগামী 10 থেকে 15 বছরে ইউএইতে ব্যবসার প্রবৃদ্ধি আগের মতো নাও থাকতে পারে। অনেকে বলছে এটা নাকি ইউএইতে সম্পত্তি কেনার ভালো সময়, কিন্তু আমি বলবো না বুঝে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। যারা নিয়মিত বিশ্লেষণ দেখেন তারা জানেন অনেক সময় আমি আগেই কিছু সতর্কবার্তা দিয়েছিলাম এবং তার কিছু অংশ এখন বাস্তবে দেখা যাচ্ছে। আমি কোনো ফাঁকা কথা বলি না। আপনারা আমার কাছে শুধু দর্শক নন, আপনারা পরিবারের মতন। তাই কোনো মুসলমানদের ক্ষতি হোক সেটা আমি চাই না। প্রশ্ন হলো, ইউএই এর শীর্ষ ব্যবসায়ীদের কি কোনো কৌশল নেই? তাদের কি বিশেষজ্ঞ নেই? তাদের কি বিশ্লেষণ করার ক্ষমতা নেই? নিশ্চয়ই আছে। তাহলে তারা যদি সত্যি টাকা সরিয়ে নিতে শুরু করে তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা ভেবে দেখার সময়। মাসে 2-4 লাখ টাকা ব্যবসা করে কামাচ্ছেন বলে আপনি কি খুব বড় ব্যবসায়ী হয়ে গেলেন? ভেবে দেখুন ইউএই কেন আমেরিকা এবং ইসরায়েলের, বিশেষ করে ইসরায়েলের দালালি করে আসছিল? এই যুদ্ধে আমরা দেখেছি যে ইউএই পুলিশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এবং সদর দপ্তর থেকে সরাসরি ইসরায়েলকে সমর্থন করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা ইসরায়েলের পাশে থাকবে। এখন সেটির আরেকটি বড় রহস্য ফাঁস হয়েছে। এই দেখুন রিপোর্ট। একটি প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে শুধু সেনাবাহিনী নয়, ইসরায়েলের আয়রন ডোম বা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, এমনকি লেজার ডিফেন্স সিস্টেমও ইউএই এর ভেতরে স্থাপন করা হয়েছিল। আল্লাহু আকবার। তো এখন বলুন ইউএই কেন তাদের গোলামি করবে না? কিন্তু বাস্তবতা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো তাদের লেজার অস্ত্র, আয়রন ডোম সহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ইউএইতে স্থাপন করলেও ইরান সেগুলোর বিরুদ্ধে কার্যকর হামলা চালিয়েছে। এমনকি ইউএই এর ভূখণ্ডে সবচেয়ে বেশি আক্রমণ ইরানই করেছে। যে অংশ তারা আমেরিকাকে ভাড়ায় দিয়েছিল সেই অংশে সবচেয়ে বেশি হামলা হয়েছে। অন্যদিকে জার্মান থেকে 5000 মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে। এই আমেরিকা ইরান যুদ্ধে ইরান এমন কেরামতি দেখিয়েছে যে এই তথাকথিত সুপার পাওয়ার আমেরিকার পুরো রণকৌশলই বদলে যাচ্ছে। আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে যে স্ট্রেইট অফ হরমুজ এবং পারস্য উপসাগর তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী চলবে এবং চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানকে কেন্দ্র করে নতুন ভূরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই দেখুন আমেরিকার সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট ছেপেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার উপর এখন সবচেয়ে বড় ঋণের বোঝা চেপেছে। তাদের জাতীয় ঋণ আকাশচুম্বী হয়ে গেছে। এ হলো বর্তমান আমেরিকা। মার্কিন চ্যানেল সিএনএনের এক তদন্তমূলক প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে এসেছে যা আমি আপনাদের 20 দিন আগে চিৎকার করে বলেছিলাম। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যতটা ক্ষতির কথা স্বীকার করছে, বাস্তবে ক্ষতি তার চেয়ে অনেক বেশি। দাবি করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 16টিরও বেশি সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এটি বাংলা চ্যানেল নয়, সিএনএনের রিপোর্ট। আর বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের মধ্যে পৌঁছে গেছে, অর্থাৎ বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যে দেশ একসময় বিশ্বকে ঋণ দিত আজ সেই দেশই ঋণের বোঝায় জর্জরিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি বিশাল বড় ফুয়েল রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়েছে, যাতে ইসরায়েল নিজস্ব ক্ষমতায় দূরপাল্লার হামলা চালাতে পারে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে, এবং যাতে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কারের উপর নির্ভর করতে না হয়। এখন যুক্তরাষ্ট্রের হাতে খুব বেশি বিকল্প নেই। আমেরিকা হুমকি দিয়েছে যে যারা ইরানকে অর্থ দিয়ে স্ট্রেইট অফ হরমুজ পার হবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কিন্তু শুধু নিষেধাজ্ঞা দেওয়াই তাদের ক্ষমতা। বাস্তবে স্ট্রেইট অফ হরমুজ থেকে কাউকে বের করে দেওয়ার ক্ষমতা তাদের নেই। আরে ভাই, হরমুজ প্রণালী দিয়ে তুমি নিজের শক্তিতে কাউকে পার করতে পারছো না। হরমুজ প্রণালী তুমি মুক্ত করতে পারলে না। হরমুজ প্রণালীতে তোমার পাশে কেউ দাঁড়াচ্ছে না।
ইরানের অবরোধ তুমি ভাঙতে পারছো না, বিশ্বের জাহাজগুলোকে তুমি পাহারা দিতে পারছো না। এখন কেউ যদি নিজের ঝুঁকিতে টাকা খরচ করে তার ট্যাঙ্কার বের করতে চায়, তাহলে তুমি তার উপর নিষেধাজ্ঞা দেবে কেন? এই আচরণই বলে দিচ্ছে যে আমেরিকা কতটা শোচনীয়ভাবে হেরে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।